দ্য ডিবেটে আপনাকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে বেশ বড় ধরনের একটা আলোড়ন তৈরি করেছে। দেশের জাতীয় নির্বাচনের ঠিক ৩ দিন আগে একটি অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী শুল্ক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। ঠিক তাই। আর এই সিদ্ধান্তের এর সময়কাল, এর পেছনের গোপনীয়তা এবং একটা অনির্বাচিত সরকারের এ ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নিয়ে বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী মহলে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটি তাই বেশ পরিষ্কার। অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মতো একটি প্রভাবশালী দেশের সঙ্গে এমন একটি গোপনীয় শুল্ক চুক্তি করা কি বাংলাদেশের জন্য কৌশলগতভাবে বিচক্ষণ এবং অপরিহার্য, নাকি এই পদক্ষেপটি তড়িঘড়ি করে নেওয়া যা দেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের স্বাধীনতাকে খর্ব করতে পারে? চুক্তির যে অস্বচ্ছ প্রক্রিয়া, এর সময়কাল এবং একটা অন্তর্বর্তী সরকারের এখতিয়ারের প্রশ্নগুলো, সেগুলোই তুলে ধরব। আমার মতে এই পদক্ষেপ দেশের জন্য একটা কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। আর আমার অবস্থান হল, দেখুন, এই যুক্তিটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘ আলোচনার যৌক্তিক পরিণতি এবং দেশের রপ্তানি স্বার্থ রক্ষার জন্য এটি একটি জরুরি ও সময় উপযোগী পদক্ষেপ। আমি আমার বক্তব্যটা শুরু করতে চাই। দেখুন, এই যুক্তিটাকে যদি আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি, তাহলে এর গুরুত্বটা ঠিক বোঝা যাবে না। এটা আসলে একটা চলমান প্রক্রিয়ার শেষ ধাপ। আমাদের মনে রাখতে হবে, এই গল্পের শুরু কিন্তু ২০২৫ সালের এপ্রিলে। তখন যুক্তরাষ্ট্র হঠাৎ করেই আমাদের পণ্যের ওপর ৩৭% পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দেয়। আমাদের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য এটা একটা অশনি সংকেত ছিল। হ্যাঁ, সেই সময়ের উদ্বেগটা আমার স্পষ্ট মনে আছে। ঠিক। এরপর দীর্ঘ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেই শুল্ক প্রথমে ৩৫% এবং পরে ২০% নামিয়ে আনা হয়। গত ৬ মাস ধরে কিন্তু এই ২০% হারই চালু আছে। সুতরাং ৯ ফেব্রুয়ারির এই চুক্তি স্বাক্ষর সেই দীর্ঘদিনের দরকষাকষিকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও তো বলেছেন, এটা একটা চলমান প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য একটাই, আমাদের রপ্তানি খাতকে রক্ষা করা। এমনকি বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান আশা প্রকাশ করেছেন যে এই চুক্তির ফলে শুল্কের হার ২০% থেকে কমে ১৫% নেমে আসতে পারে। এটা যদি সত্যি হয়, তাহলে আমাদের অর্থনীতির জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও তো আশ্বাস দিয়েছেন যে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু থাকবে না। তাই আমার মতে এটা অর্থনৈতিক বাস্তবতার নিরিখে নেওয়া একটি জরুরি সিদ্ধান্ত। আপনার কথাগুলো আমি শুনলাম। আপনি পুরো বিষয়টিকে একটি দীর্ঘ প্রক্রিয়ার ফসল হিসাবে দেখাচ্ছেন, যা যৌক্তিক। কিন্তু আমার মূল আপত্তির জায়গাটা চুক্তির বিষয়বস্তু নিয়ে নয়, বরণের প্রক্রিয়াটা নিয়ে। একটা অবিশ্বাস্য তাড়াহুড়ো, চূড়ান্ত গোপনীয়তা এবং সবচেয়ে বড় কথা হলো একটি অন্তর্বর্তী সরকারের এ ধরনের একটা সুদূর প্রসারী সিদ্ধান্ত নেওয়ার বৈধতা নিয়ে আমার প্রশ্ন। এটা তো ভবিষ্যৎ নির্বাচিত সরকারের হাত পা বেঁধে দেওয়ার মতো একটা ব্যাপার। দেখুন, ২০২৫ সালের ১৩ই জুন একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা এনডিএ স্বাক্ষর করা হয়েছে। এর মানে হলো চুক্তির খসড়ায় কী আছে তা দেশের কেউই জানে না। ব্যবসায়ী, অর্থনীতিবিদ, এমনকি সাধারণ মানুষও অন্ধকারে। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ তো বলেই দিয়েছেন, এই দায়িত্বটা জনগণের ভোটে নির্বাচিত সরকারের উপর থাকাই ভালো ছিল। আপনি বিজিএমইএ এর যে কর্মকর্তার কথা বললেন, সেই ইনামুল হক খানও কিন্তু উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই চুক্তির ফলে যারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন। আর সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তো বিষয়টাকে আরও গভীরে গিয়ে দেখেছেন। তিনি বলছেন, এটা শুধু শুল্ক চুক্তি নয়, এর সাথে ভূরাজনীতিও জড়িত। ভোটের মাত্র ৩ দিন আগে এমন একটা চুক্তি করার নজির বিশ্বে সত্যিই বিরল। এই অস্বচ্ছতার কারণে চুক্তির ভালো-মন্দ বিচার করার কোনো সুযোগই তো রাখা হলো না। আপনি সময়কাল নিয়ে যে প্রশ্নটা তুলছেন, সেটা গুরুত্বপূর্ণ। আপনি বলছেন অযৌক্তিক তাড়াহুড়ো, আর আমি বলছি একটা চলমান প্রক্রিয়ার যৌক্তিক সমাপ্তি। কিন্তু এখানে একটা তথ্য যোগ করতে চাই। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তি স্বাক্ষরের জন্য এই ৯ ফেব্রুয়ারি তারিখটা কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। কিন্তু তারিখটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দিলেই কি সেটা আমাদের মেনে নিতে হবে?
বিশেষ করে যখন দেশে ৩ দিন পরেই নির্বাচন। বিষয়টা হলো দর কষাকষির। আমরা অনেক আলোচনার পর শুল্ক ৩৭% থেকে ২০% নামিয়ে এনেছি। এখন যদি আমরা চুক্তি স্বাক্ষর করতে দেরি করি তাহলে এই পুরো অর্জনটাই ঝুঁকির মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে আলোচনার সুযোগ নিতে পারে। একটা অন্তর্বর্তী সরকারের কাজ তো রাষ্ট্রকে সচল রাখা, তাই না? দেশের অর্থনীতি চালিকা শক্তি যে রপ্তানি খাত, তার স্বার্থ রক্ষা করা তো সেই দায়িত্বের মধ্যেই পড়ে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। যুক্তরাষ্ট্রের কাছে কি চুক্তি সইয়ের তারিখটা কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করার সুযোগ আমাদের ছিল না? বিশ্লেষকরা তো বলছেন সেই সুযোগ অবশ্যই ছিল। একটা নির্বাচিত সরকার সেই চুক্তি করলে এর বৈধতা এবং গ্রহণযোগ্যতা দুটোই অনেক বাড়ত। এই তাড়াহুড়োটা স্বাভাবিকভাবেই একটা সন্দেহ তৈরি করছে। আর আপনি বিষয়টাকে যেভাবে একটা একক জরুরি কাজ হিসেবে দেখাচ্ছেন, আমি সেভাবে দেখতে পারছি না। কেন পারছেন না? কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই অন্তর্বর্তী সরকার এর আগেও বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে, যা তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে। যেমন ধরুন, চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল পরিচালনার জন্য ডেনমার্কের কোম্পানির সঙ্গে ৩৩ বছরের চুক্তি, পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার জন্য সুইস কোম্পানির সঙ্গে ২২ বছরের চুক্তি, কিংবা নিউ মোরিং কন্টেনার টার্মিনাল একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া। এই সবগুলোই তো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, যা একটা অনির্বাচিত সরকারের নেওয়ার কথা নয়। সুতরাং এই শুল্ক চুক্তিকে আমার কাছে সেই ধারাবাহিকতারই একটি অংশ বলে মনে হচ্ছে। আপনি কয়েকটি চুক্তির উদাহরণ দিলেন, কিন্তু সেগুলোর প্রত্যেকটির প্রেক্ষাপট ভিন্ন। তবে আপনি যে মূল প্রশ্নটি বারবার তুলছেন, অর্থাৎ স্বচ্ছতার অভাব, চলুন সেটা নিয়ে কথা বলি। স্বচ্ছতার অভাবের যে অভিযোগটি আপনি তুলছেন, সে বিষয়ে সরকারের ব্যাখ্যাটিও তো আমাদের শুনতে হবে। হ্যাঁ, অবশ্যই। কি তাদের ব্যাখ্যা? সরকারের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা একটি সাধারণ চর্চা। অনেক দেশকেই নাকি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা একটা আদর্শ কূটনৈতিক প্রক্রিয়া, যেখানে চূড়ান্ত হওয়ার আগে সব তথ্য জনসমক্ষে আনা হয় না। তাছাড়া বাণিজ্য উপদেষ্টা তো কথাই দিয়েছেন, চুক্তি সই হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে এর বিষয়বস্তু প্রকাশ করা হবে। তার মানে তো এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু গোপন করার চেষ্টা হচ্ছে না, বরং আলোচনার স্বার্থেই এই গোপনীয়তা জরুরি ছিল। আমি দুঃখিত, কিন্তু এই সাধারণ চর্চার যুক্তিটা এখানে একেবারেই খাটছে না। এটা একটা ত্রুটিপূর্ণ যুক্তি। কেন ত্রুটিপূর্ণ মনে হচ্ছে আপনার? সেই সরকারগুলো সংসদ এবং জনগণের কাছে জবাবদিহি করার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে। তাদের প্রতিটি পদক্ষেপ নিয়ে সংসদে বিতর্ক হয়, পাবলিক ফোরামে আলোচনা হয়। কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতাটা কার কাছে? কোনো সংসদের কাছে তো তাদের উত্তর দিতে হবে না। খসড়া প্রকাশ না করার কারণে এই চুক্তির শর্তাবলী নিয়ে কোনো ধরনের জনবিতর্ক, বিশেষজ্ঞ পর্যালোচনা বা সংসদীয় বিতর্কের সুযোগই তৈরি হলো না। একটা দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে এমন একটা চুক্তি কোনো ধরনের পাবলিক স্ক্রুটিনি ছাড়াই স্বাক্ষরিত হয়ে যাচ্ছে। পরে প্রকাশ করা হবে এই আশ্বাসটা এক্ষেত্রে যথেষ্ট নয়, কারণ তখন তো আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না। এটা অনেকটা দাওয়াই দেওয়ার পর রোগের কারণ জানানোর মতো। আমি আপনার উদ্বেগের জায়গাটা বুঝতে পারছি। প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু চলুন এবার একটু প্রক্রিয়ার বাইরে গিয়ে চুক্তির সম্ভাব্য লাভ ক্ষতির দিকে নজর দিই। আমার মতে এর অর্থনৈতিক সুবিধাগুলো এতটাই স্পষ্ট যে প্রক্রিয়ার ত্রুটিকে হয়তো উপেক্ষা করা যায়। বেশ, বলুন কি সেই সুবিধা? মূল লাভ হল যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানির জন্য শুল্ক কমে আসা। এটা আমাদের তৈরি পোশাক খাতের জন্য কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। দেশের অর্থনীতির চালিকা শক্তিই তো এটা। এর পাশাপাশি আরেকটা বড় সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্যে একটা বড় ভারসাম্যহীনতা আছে। আমরা প্রায় $600 কোটি পণ্য রপ্তানি করি আর আমদানি করি মাত্র $200 কোটি পণ্য। এই বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই তাদের কিছু পণ্য, যেমন গম, তুলা, সয়াবিন তেল এবং এলএনজি বাংলাদেশে রপ্তানি করতে চায়। মজার ব্যাপার হল, আমাদেরও কিন্তু বছরে প্রায় 1.5 থেকে 2,000 কোটি ডলারের খাদ্যপণ্য আমদানি করতে হয়। সুতরাং এটা তো একটা উভয় পক্ষের জন্য লাভজনক বা উইন উইন পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা আমাদের প্রধান বাজারে শুল্ক সুবিধা পাব, আর যুক্তরাষ্ট্র তাদের পণ্যের জন্য একটা বড় বাজার পাবে। আপনি সম্ভাব্য সুবিধার কথা বলছেন, যা এখনও কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। যেমন শুল্ক যে 15% নামবেই, এটা তো এখনও কেবলই একটা আশা।
কোনো নিশ্চয়তা নয়। কিন্তু এর বিপরীতে যে সম্ভাব্য ঝুঁকি আর গোপন শর্তগুলোর কথা শোনা যাচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। কী ধরনের গোপন শর্তের কথা বলছেন? এগুলো তো সবই জল্পনা কল্পনা। শুধু জল্পনা নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়েই কিন্তু সংবাদ মাধ্যমে খবর এসছে। বলা হচ্ছে এই চুক্তিতে চীনের কাছ থেকে আমদানি কমানোর মতো শর্ত থাকতে পারে। তার বদলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার একটা বাধ্যবাধকতাও যুক্ত হতে পারে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের গাড়ি ও অন্যান্য পণ্যের অবাধ প্রবেশাধিকার দেওয়া এবং তাদের বিভিন্ন মান সনদ, যেমন FDA-র সার্টিফিকেট, বিনা প্রশ্নে মেনে নেওয়ার মতো শর্তও থাকতে পারে। যদি থাকে তাতে সমস্যাটা কোথায়? সমস্যাটা বিশাল। এর মানে হল আমাদের নিজস্ব মান নিয়ন্ত্রণকারী সংস্থা, যেমন ধরুন BSTI এর পরীক্ষাকে পাশ কাটিয়ে যেতে হবে। এটা দেশের শিল্পের জন্য তো বটেই, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। দেবপ্রিয় ভট্টাচার্য ঠিক এই কারণেই বলেছেন, এটা শুধু বাণিজ্য নয়, এটা ভূরাজনীতির অংশ। যদি এই শর্তগুলো সত্যি হয়, তাহলে এই চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং স্বাধীন বৈদেশিক নীতির উপর একটা বড় আঘাত আনবে। একটা অস্পষ্ট অর্থনৈতিক সুবিধার নামে আমরা আসলে নিজেদের ভূরাজনৈতিক স্বাধীনতাকে বিসর্জন দিচ্ছি কিনা, সেই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে। কিন্তু এগুলো তো এখনো প্রমাণিত নয়, কেবলই আশঙ্কা। আমাদের তো সরকারের আশ্বাসের উপর কিছুটা ভরসা রাখতেই হবে যে তারা জাতীয় স্বার্থবিরোধী কিছু করবে না। ভরসা রাখব কোন তথ্যের ভিত্তিতে? যে সরকার পুরো প্রক্রিয়াটিই গোপন রেখেছে, তাদের আশ্বাসের উপর ভিত্তি করে এত বড় একটা ঝুঁকি নেয়া কি ঠিক? স্বচ্ছতা থাকলে তো এই আশঙ্কাগুলো তৈরিই হতো না। আমরা নিজেরাই শর্তগুলো পড়ে বিচার করতে পারতাম। আলোচনার শেষে এসে আমি আমার অবস্থানটি আবার স্পষ্ট করতে চাই। আমি মানছি এই চুক্তি একটি স্পর্শকাতর সময়ে সম্পাদিত হচ্ছে, কিন্তু আমার মূল বক্তব্য হল এটিকে দেখতে হবে মার্কিন শুল্কের হুমকির বিরুদ্ধে দেশের রপ্তানি স্বার্থ রক্ষার জন্য একটি দীর্ঘ আলোচনার অপরিহার্য পরিণতি হিসেবে। পাল্টা শুল্কের হার আরও কমার যে সম্ভাবনা তৈরি হয়েছে তা দেশের অর্থনীতির জন্য একটি বিরাট সুযোগ। আর গোপনীয়তার যে প্রশ্নটি উঠেছে, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির আলোচনার ক্ষেত্রে এটি একটি সাধারণ রীতি যা অনেক সময় দরকষাকষির স্বার্থেই প্রয়োজন হয়। এবং আমি আমার সারসংক্ষেপ টানতে চাই এভাবে যে এই চুক্তির মূল সমস্যা এর উদ্দেশ্য নিয়ে নয়, বরং এর প্রক্রিয়া নিয়ে। স্বচ্ছতার চূড়ান্ত অভাব, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একটি অন্তর্বর্তী সরকারের এমন একটি সুদূরপ্রসারী চুক্তি করার এখতিয়ার এবং বৈধতার সংকটই আমার প্রধান উদ্বেগের কারণ। আপনি যে অর্থনৈতিক সুবিধার কথা বলছেন তা এখনও অনেকটাই অস্পষ্ট এবং শর্তসাপেক্ষ, কিন্তু এর আড়ালে থাকা ভূরাজনৈতিক ও বাণিজ্যিক শর্তগুলো দেশের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে গণতান্ত্রিক জবাবদিহিতার পথকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত জটিল পরিস্থিতি। একদিকে রয়েছে অর্থনৈতিক বাস্তবতার নিরিখে একটি জরুরি পদক্ষেপ নেওয়ার যুক্তি, অন্যদিকে রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বচ্ছতা এবং জাতীয় সার্বভৌমত্বের মৌলিক প্রশ্নগুলো। একদম ঠিক। এই চুক্তির প্রকৃত প্রভাব কি হবে তা এর শর্তাবলী জনসম্মুখে প্রকাশিত হওয়ার পরেই পরিষ্কারভাবে বোঝা যাবে। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে এই চুক্তির সম্ভাব্য সুবিধা এবং এর সঙ্গে জড়িত ঝুঁকির মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এই উপাদানটিতে আরও অনেক গভীর বিশ্লেষণের সুযোগ অবশ্যই রয়েছে।